কি ব্যাপার, হঠাৎ জরুরি ডাকলে? কিছু হয়েছে? না, তেমন কিছু না, বসো। তোমাকে চিন্তিত লাগছে? হ্যাঁ, একটু চিন্তায় আছি, কিন্তু এই চিন্তা শুধুমাত্র তুমিই দূর করতে পারবে। এই চিন্তা শুধুমাত্র আমি দূর করতে পারি? বুঝলাম না ব্যাপারটা। আচ্ছা সাব্বির, আমি যদি তোমার কাছে কিছু চাই, তুমি কি আমাকে দিতে পারবে? বৃষ্টি, তুমি বললে তো আমি সবকিছু করতে রাজি, শুধু ওই আকাশের চাঁদটাকে দিতে পারবো না। তুমি বলাতেই তো আমি তোমার বাবার অফিসে জব নিয়ে তোমার পাশে ছায়ার মতো আছি। আর তুমি বলেছো তুমি করিনি, এমনটা তো কখনো হয়নি। বলো কি করতে হবে? এরকম কখনো হয়নি, আর আমি আশা করি এবারও হবে না। আচ্ছা, অনেক কখন কখন মেঘলার সঙ্গে দেখা করে বা কি কি করে, তুমি আমাকে সবকিছু বলতে পারবে না? বৃষ্টি, তুমি এটা কি বলছো? অনেক আমার বন্ধু, আমি তার বন্ধু হয়ে তার সাথে এরকম একটা কাজ কিভাবে করি? না, অনেক তোমার বন্ধু নয়, তোমার বন্ধু আমি। আগে আমার সঙ্গে তোমার বন্ধুত্ব হয়েছে, তারপর ওর সঙ্গে। হ্যাঁ, সেটা আমি জানি। তাহলে এখন বলো, তুমি কেন শালেমা বিল্ডার্স গ্রুপে অনেকের সঙ্গে গেলে না? ও তোমাকে নিল না কেন? আমি আমাদের অফিসেই ছিলাম, তাই যাইনি। অনেক এখন কোথায়? কি হলো, তুমি না বললে আমি বললে সবকিছু তুমি করতে পারবে? তাহলে চুপ করে আছো কেন, বলো। একটু আগে ড্রাইভার কল করেছিল, মেঘনা নাকি কোথায় অসুস্থ হয়ে পড়ে গেছিল, তাই অনেক তাকে দেখতে গেছে। হয়েছে হয়েছে মা, কি হয়েছে তোর? কিছু না আম্মা, মা তারা কেমন জানি ঘুরান দিতেছিল, মাথা ঘুরান দিয়ে পড়ে গেছিলাম। এখন ঠিক আছিস তো? এভাবে ওকে আর বাইরে যেতে দিবেন না। ওর ভিতরে একটা প্রাণ আছে, বাচ্চার মা দুজনের রিস্কে আছে। আরে আমি তোরে কতবার নিষেধ করছি যে একা একা বাইরে যাবি না, কিন্তু ওকে কথা শুনে ও তো কথা শুনতেই চায় না। আব্বা আমি ঠিকই আছিলাম, হঠাৎ করে দর্জির কাছ থেকে কাপড়গুলো নিয়ে আওয়ার সময় এমন মা ধরা চক্কর দিতেছিল, সব কিছু অন্ধকার হয়ে গেল। কতক্ষণ পরে দেখি আমি মাটিতে পড়ে রয়েছি। মারে, এই সময় কত রকম কত সমস্যা হইব, তুই আমাকে কথা একটু শুনিস মা। ঠিক আছে, আমি আসি, আমার একটু কাজ আছে তো, চলে যেতে হবে। আমি জানি আমার জন্য আপনার অনেক কষ্ট হয়েছে আর সময়ও নষ্ট হয়েছে। আপনি যে আমারে কষ্ট করে গাড়ি দিয়া এই বস্তি পর্যন্ত দিয়ে গেছেন, এর জন্য বাসা যাওয়ার পরে আপনার অনেক ঝামেলা পোহাইতে হইবে। ঝামেলাই তো এখন ভাগ্যের নাম হয়ে গেছে। জীবনটাই ভাসমান কচুরি বানার মতো, যেদিকেই যাই সেখানে অশান্তির ঝড়। তুমি এগুলো নিয়ে একদম চিন্তা করো না, আমি সব কিছু ম্যানেজ করে নেব। আচ্ছা যাই তাহলে। বাবা, এইভাবে আজকাল এইভাবে চলে যাবা, এটা ঠিক দেখায় না। একটু বসো, কিছু খাওয়া যাও। না, এখন বসার সময় নয়। যেদিন সব লড়াই শেষ হবে, সব বেঈমানদেরকে শেষ করতে পারবো, সেদিন রিল্যাক্সে বসবো। আজ আসি। অনেক মারে বয়। তোর কত করে কই একা একা বাইরে যাবি না, একা একা বাইরে যাবি না, না তুই কথাই শুনোস না।
তুই কোথাও গেলে আমার লগে নিবি।